আচ্ছা দাদা, ধরো আমি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, যেটাতে ইনভেস্টমেন্ট করছি অনেক রিসার্চ করে তারপরে তো ইনভেস্টমেন্ট করছি, কিন্তু লাস্টে আলটিমেটলি দেখা যাচ্ছে যেটাতে ইনভেস্টমেন্ট করি সেটা বাদ দিয়ে অন্য ফান্ডগুলোর রিটার্ন বেশি আসছে। তাহলে কি প্রত্যেক বছর আমি এরকমভাবে ফান্ড সুইচ করলে আমার কি যে গোলটা আছে সেটাতে অ্যাচিভ করতে পারবো? না না, ব্যাপারটা হচ্ছে তুই বলতে চাইছিস যে তুই যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছিস তোর মনে হচ্ছে যে ওই ফান্ডটা ছাড়া অন্য ফান্ডগুলো সবসময় বেটার পারফর্ম করছে। তো এটা না একটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা আমার ক্ষেত্রেও হয়। মানে আমি অনেক দেখে শুনে হয়তো একটা ফান্ডে ইনভেস্ট করেছি, কিন্তু সবসময় দেখা যায় যে ওর থেকে অন্য ফান্ডগুলো অনেক বেটার পারফর্ম করছে। এটাকে কি বলবো, তুই একটা রেলের টিকিট কাউন্টারের সঙ্গে যদি তুলনা করি, দেখবি আমরা যখন টিকিট কাটতে যাই তো আমরা যে লাইনে দাঁড়িয়ে থাকি সব সময় মনে হয় যে অন্য লাইনটা ওর থেকে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আবার লাইন চেঞ্জ করে যখন আমরা ওই লাইনে যাই তখন দেখবি তোর আগের লাইনটাই আবার এগিয়ে যাচ্ছে। তো এখানেও তাই হয়, কিন্তু তার মানে এই নয় যে তুই প্রতি বছর চেঞ্জ করতে থাকবি, কারণ এই প্রতি বছর নাম্বার ওয়ান পজিশনটা না সবসময় চেঞ্জ হতে থাকে। তুই দেখবি গত বছর যে কোম্পানির যে ফান্ডটা নাম্বার ওয়ানে ছিল এবছর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বছর আবার একটা কোম্পানির একটা ফান্ড হয়তো নাম্বার ওয়ানে আছে, আবার নেক্সট ইয়ারে দেখবি অন্য কোম্পানির অন্য ফান্ড নাম্বার ওয়ানে আছে। তার মানে তুই যদি ওই নাম্বার ওয়ানের পিছনে দৌড়োস তো কি প্রতি বছর তোর ফান্ডটা ভেঙে ভেঙে ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করতে হবে, তাতে কি আলটিমেটলি তোর কম্পাউন্ড এফেক্টটা নষ্ট হয়ে যাবে। তো ওইভাবে নাম্বার ওয়ান ফান্ডের পিছনে দৌড়ে কোনো লাভ নেই। তোর ফান্ড যদি স্টেডি রিটার্ন দেয়, একটা এভারেজ রিটার্ন যেটা আমরা এক্সপেক্ট করে থাকি যে 13-14% রিটার্ন, সেটা যদি দিতে থাকে সেটাই তুই যদি স্টিক হয়ে থাকিস। যদি ফান্ডের ফান্ডামেন্টাল কোনো প্রবলেম হয় বা ভিতরের অন্য কোনো ম্যানেজমেন্টের প্রবলেম হলো তার জন্য চেঞ্জ করলি, সেটার জন্য তাতে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু শুধু শুধু একটা ফান্ড রিটার্ন বেশি দিচ্ছে বলে তার পিছনে দৌড়ানোর কোনো মানে হয় না। তুই তোর ফান্ড যে ভালো রিটার্ন দিচ্ছে, স্টেডি রিটার্ন দিচ্ছে, সেখানে থাকলে আলটিমেটলি তুই গোলে পৌঁছে যাবি। একটু পেশেন্স রাখতে হবে।